চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধবিমান ঘুম হারাম আমেরিকা সহ পশ্চিমাদের। গত ২৬শে ডিসেম্বর মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে দেখা গেছে উন্নত নকশায় রহস্যময় একটি যুদ্ধবিমান। প্রথমবারের মতো এই বিমান উড্ডয়নের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নানা আলোচনা উঠতে শুরু করে। চীন এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে আমেরিকা সামরিক কর্মকর্তাদের মৌন সম্মতির বিষয়টি ফুটিয়ে উঠেছে বলে দাবি করেছে। চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটিই হবে প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এটি সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী সকল উন্নত মানের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন যুদ্ধ বিমানটিতে যুগান্তকারী কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। এটি আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে। যদিও নাম কি হবে কিংবা কোন মডেলের তা এখনও জানা যায়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্পষ্ট বার্তা যে চীনের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করা হচ্ছে। তারা এর নাম দিয়েছে J-36। এসব বিমানকে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিমানে। বিশ্লেষকরা মনে করেন ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেটটি হাইপারসনিক গতিতে ছুটতে পারে। এটিতে থাকতে পারে আরও বেশি স্টিলথ ক্ষমতা। দুটি বিমানই রাডার শনাক্তকরণ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাজ্যের বিমান বাহিনীর সাবেক পাইলট জন ওয়াটসের ভাষ্য, বিমানটিতে পিছনের দিকে কোনো পাখা নেই। এর ফলে সেটির রাডারের চোখ ফাঁকি দেওয়ার বা স্টিলথ সক্ষমতা বাড়াবে। নতুন যুদ্ধবিমানটিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনের সক্ষম B-21 রাইডার বোমারু বিমানের সঙ্গে তুলনা করেন ওয়াটার্স। তিনি বলেন, বড় যুদ্ধবিমানের ক্ষেত্রে বিভিন্ন কৌশলে চলাচলের সক্ষমতা কম থাকাটা কোনো সমস্যা নয়, কারণ সেগুলো আকাশে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয় না। মার্কিন B-21 বোমারু বিমান নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুপম্যান এর সাবেক কর্মকর্তা বিল সুইটম্যান বলেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সম্মুখ যুদ্ধের গুরুত্ব কমেছে। J-36 এর মূল কাজ হবে আকাশ, মাটি ও বিমানবাহী রণতরীতে থাকা যুদ্ধবিমান, জ্বালানি তেলবাহী উড়োজাহাজ ও সহায়তাকারী বিভিন্ন উড়োজাহাজের মতো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলোয় হামলা চালানো। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ বিশ্লেষক ইওয়ান গ্রেহাম বলেন, নকশাগুলো চীনের অ্যাভিয়েশন শিল্পের পরীক্ষা নিরীক্ষা ও উদ্ভাবনের ইচ্ছার প্রতিফলন। ভালো মন্দ যাই হোক না কেন, এটি অত্যন্ত মৌলিক নকশা বলে মনে হচ্ছে। এর জন্য তাদের প্রশংসা প্রাপ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দীর্ঘস্থায়ী আত্মতুষ্টি ঝেড়ে ফেলা উচিত। চীনা এই যুদ্ধবিমানের বৈশিষ্ট্যের সঙ্গে রাশিয়ার তৈরি MiG-31 যুদ্ধবিমানের বেশ মিল রয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা পিটার লেটন। তিনি বলেন, চীনের যেসব স্থানে ভূপৃষ্ঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেখানকার আকাশ সীমার প্রতিরক্ষা ব্যবস্থা করতে পারবে এই যুদ্ধবিমানটি। আকাশে না উড়েও ধ্বংস করতে পারবে দূরের হুমকিসমূহ। কোনো বিশ্লেষকের ধারণা ৪৫,০০০ কেজিরও বেশি ওজন নিয়ে আকাশে উড়তে পারবে J-36, যা MiG-31 এর চেয়ে অনেক বেশি। নিউজিল্যান্ড ভিত্তিক বিশ্লেষক লু গুয়া ওয়েন মনে করেন, J-36 এর নকশা দেখে মনে হচ্ছে এটি ভারী অস্ত্রশস্ত্র বহন করতে পারে। এই যুদ্ধবিমান PL-17 এর মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ভারী এইসব অস্ত্র নিয়ে শব্দের চেয়ে ৪ গুণ বেশি গতিতে ছুটতে পারবে এই বিমানটি। তিনি মনে করেন যুদ্ধক্ষেত্রে বিমানটি সম্মুখ সারিতে থাকা ড্রোন, J-20 যুদ্ধবিমান ও J-35 যুদ্ধবিমানের সঙ্গে একটি নেটওয়ার্ক তৈরি করবে। এর মাধ্যমে প্রচলিত আকাশপথে যুদ্ধ আরও তথ্যভিত্তিক ও সমন্বিত হবে।
এছাড়া J-36 এর অত্যাধুনিক রাডার চোখ ফাঁকি দিতে পারে, দূরে থাকা যুদ্ধ বিমানগুলো শনাক্ত করতে পারবে, যা শক্তি বাড়বে চীনা বাহিনীর। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স কয়েক বছর ধরে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে। ইউরোপ এবং এশিয়া গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের অধীনে ষষ্ঠ প্রজন্মের বিমান নিয়ে আলোচনা চলছে।